ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি যতটুকু জানতে পেরেছি উনি সম্পূর্ণই সুস্থ এবং যেদিনকার ঘটনার আবির্ভাব হয়েছে সেদিনকারে আমি কোনাবাড়ি ইউনিয়নে জনসংযোগে ব্যস্ত ছিলাম। ওখান থেকে রাত 8টার সময় শুনতে পেলাম যে আমাদের অফিসে সুলতান হোসেন খানের কর্মীরা অর্থাৎ দোয়াত কলম মার্কার কর্মীরা হামলা করছে। আমি সাথে সাথে ঘটনাটি আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে টেলিফোনের মাধ্যমে অবহিত করি এবং আমাদের অফিসার্স ইনচার্জ তাকে আমি টেলিফোনের মাধ্যমে অবহিত করি। তারা ওখানে ফোর্স পাঠায় এবং তারা ওখানে উপস্থিত হয়। ওখানে কি হয়েছে কি হয় না, যেহেতু আমি উপস্থিত ছিলাম সেটা আমি কিছুই জানি না। তবে উনি সুস্থ ছিল এটা আপনারাও জানেন। আমাদের সিভিল সার্জন সহ অন্যান্য যারা ডাক্তার ওই হাসপাতালে গেছে তারাও বলছে যে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। তারপরে হঠাৎ করে আজকের দেখলাম যে উনি একটা লিফলেট বের করেছে, যে লিফলেটে ওনার মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। আমার এটা দেখে মনে হচ্ছে যে উনি একটা নির্বাচনের সময় ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যমূলকভাবে এই অসুস্থতা এবং মাথায় আঘাতের কথা, হাতে ব্যথার কথা উল্লেখ করে জনসাধারণের কাছ থেকে একটা বাড়তি সুযোগ নিতে চাচ্ছে। এটা ওনার উদ্দেশ্য প্রণীত এবং ষড়যন্ত্রমূলক বলে আমি মনে করি এবং আমাদের কর্মীকে এবং আমাদেরকে জনসাধারণকে হেয় প্রতিপন্ন করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ষড়যন্ত্র উনি করতেছেন। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।